হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতদিন পরে আপনাদের জন্য একটা প্রপার ব্লগ নিয়ে আসছি। আজকের এই ব্লগটা আমি সেহরির পর থেকে শ্যুট করা স্টার্ট করেছি এবং লাস্ট কিছুদিন ধরে আমার স্কেডিউলের একদম 12টা বেজে আছে। তো আমি চেষ্টা করছিলাম একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করার। তো আমি সেহরির পর নামাজ পড়ে আর ইদানিং ঘুমাই না, যেহেতু আমার 8টা থেকে প্রাইভেট থাকে। এরপর আমার কলেজ ছিল এই দিনগুলোতে। তো আমি জেগে পড়াশোনা শেষ করার চেষ্টা করতাম, আমার প্রাইভেটের পড়াগুলা বা কলেজে পড়া থাকলে ওগুলা, আর না হলে সেলফ স্টাডি তো আছেই। যেহেতু আমার টেস্ট হয়ে গেছে, এখন আমি বাসায়, সো সেলফ স্টাডির ইম্পর্টেন্স এখন একদম অনেক বেশি। যদিও বা আমার টাইম ম্যানেজমেন্ট করতে ইদানিং একটু অসুবিধা হচ্ছিল, বাট স্টিল আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তো এরপর হচ্ছে ওই দিন আমি রাতে কিছু কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম, বাট আলসামো করে আর রোদে দেই নেই। তারপর সেহরি করে একটু পরলাম, এখন হচ্ছে কাপড় চোপড়গুলো রোদে দিচ্ছি। আর আমার বারান্দার অবস্থা খুবই বাজে হয়েছিল, খুবই বাজে। আমার বারান্দার সামনে হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো ধুলাবালি এসে আমার পুরো বারান্দা একদম ভরে গেছে, একদম নোংরা হয়ে গেছে। আর আমার পরীক্ষা চলতেছিল, তাই আর গোছাতে পারি নাই। আজকে ঠিক করছি বারান্দাটা পরিষ্কার করবো। হাই গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কল্পনার জগৎ। আজকে হচ্ছে 9 তারিখ, মানে 8 নম্বর রোজা আমাদের এখানে। সো এখন বাজে সকাল 6:30। কি সুন্দর পাখি দেখতেছে, ওইটা আপনাদেরকে শোনাই। গাছে পানি দিব। আর এখানে আপনারা দেখতে পারবেন আমার বারান্দাটা কতটা ম্যাস হয়ে আছে। আমি আর বারান্দার প্রপার একটা ক্লিপ নেই, কারণ বারান্দা এত নোংরা হয়েছিল, তাই ওইটা আর দেখাই নাই আপনাদেরকে। বাট গোছানোর পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। রাইটারে আমরা কিন্তু সারা রাত ঘুমাই নাই, লাইক 10 মিনিটের জন্য ঘুমাই নাই। আমরা হচ্ছে রাতে একটা ড্রয়িংয়ের কম্পিটিশন করতেছিলাম, এরপরে সিহিরি করলাম, এরপরে 1 ঘন্টা পড়লাম। এখন আরেকটা পড়তে হবে, 1 ঘন্টা। দেখি এখন 6:30 বাজে, 7:30 পর্যন্ত হয়তো পড়বো। এরপর আবার আমার প্রাইভেট আছে, কলেজও আছে। আজকে কলেজে যাবো না, কারণ আমার একটা ক্লাস হচ্ছে না ইদানিং। সো আমাদের ফর্ম ফিল আপ নিয়ে কাজ চলছে, তাই আর ভাবতেছি যে কয়েকদিন যাব না। সো আজকে যাব না, প্রাইভেট আছে, প্রাইভেট যাবো। এখান থেকে এসে দেখি কী কী করা যায়। প্রাইভেট থেকে এসে বারান্দা গোছ কাছে লেগে গেছি আমি আর সুমো। প্রথমে যে গাছগুলো মারা গেছে ওগুলো উঠিয়ে ফেলতেছিলাম, কারণ ওগুলো যদি আর কিছুদিন রাখতাম তাহলে ওগুলো আমাকে ভূত হয়ে এসে ভয় দেখাইতো। যাই হোক, জোকসা পার্ট। তো আমার গাছগুলো না মরে গেছে ঠিক মতো, আমি আসলে যত্ন করতে পারি না এক্সামের কারণে। এছাড়াও কিছু কিছু কারণে আসলে যত্ন করা হয় নাই। অনেকগুলো গাছ আমার মরে গেছে। আর আমার একটা বেলি ফুল গাছ ছিল, ওইটা মরে যাওয়াতে আমার মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই আর কি। তারপর এগুলা হচ্ছে আমার ফ্রেন্ডদের বাসা থেকে নিয়ে আসছিলাম। আর এখন হচ্ছে পুরা বারান্দা পরিষ্কারের পর আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। যদিও আমি দেখাতে যাচ্ছিলাম না, তারপরেও মনে হলো যে আচ্ছা ঠিক আছে দেখাই দিই, কারণ এখনও গাছ টাছ ঠিক মতো লাগাইতে পারি নাই। নতুন গাছ আনতে গেছিলাম নার্সারিতে, বাট ভালো কিছু গাছ পাই নাই দেখে আসলে আর লাগানো হয় নাই। যাই হোক, এরপর হচ্ছে ভাবলাম নামাজ টামাজ পরে একটু বেগুনি বানাই। প্রত্যেক দিন হচ্ছে আম্মুই ইফতারি বানায়, ভাবলাম আমি আর সুমা আজকে আম্মুকে হেল্প করি। বাট আনফর্চুনেটলি বেগুন কাটতে যা দেখি বেগুনের ভেতর পোকা। বাট ফর রেস্কিউ যে ফ্রিজে আরেকটা বেগুন ছিল, তারপর ওইটা দিয়ে আমি বেগুনি বানিয়ে নিচ্ছিলাম। আর পাশের সময় আলুর চপ আর পেঁয়াজুর জন্য মিক্স তৈরি করছিল। এটা হচ্ছে পেঁয়াজু, যেটা সোমা বানাচ্ছিল। যাই হোক, সোমা আপনাদেরকে হাই বলছে। যাই হোক, সেই আর কি। এরপরে হচ্ছে আমরা পেঁয়াজু বানালাম, এরপর আমি একটু সালাদ টালাদ কেটে নিতেছিলাম। আর আমি হচ্ছে বসন্তের কোকিলের মতো, বুঝছেন? আপনাদের একটা রিমাইন্ডার দিয়ে দিই যে আমি কিন্তু প্রতিদিন এত কাজ করি না। যেই দিন আমার মাথায় ভূত চাপে, মনে হয় যে আজকে একটু কাজ করা দরকার, ওই দিন আমি পৃথিবীর সব কাজ একদিনেই করে ফেলতে চাই। এরপর আমি টায়ার্ড হয়ে যাই, এরপর আবার 1 মাস আমি রেস্ট নিই। এরকম আর কি। প্রত্যেকদিন অল্প অল্প করে করি তা নাও, বাট আম্মুকে মাঝে মধ্যে হেল্প করি, আসলে টুকটাক হেল্প করি। এছাড়া ধরেন বছরে একবার কিছু বানালাম এইরকম আর কি। যাই হোক, আজকের দিনটা খুবই হ্যাসেলফুল ছিল, কারণ বারান্দাটা পরিষ্কার করতে হয়েছে, প্রাইভেট ছিল। এরপর একদম সারা রাত না ঘুমানো, দিনেও কিন্তু আমরা একটু ঘুমাই নাই। সো খুবই টায়ার্ড ছিলাম। এরপর আসলে আর শ্যুট করা হয় নাই। এরপর আমরা রাতে নামাজ পড়ে ঘুমাই গেছিলাম। সো আজকের ভিডিও এতটুকুই। সামনে আপনারা এরকম ভিডিও দেখতে চান কিনা জানাবেন। ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।